মানিক মাশরুম সেন্টারে আপনাদের স্বাগত। আজকে বিশেষ একটা বিষয় নিয়ে কথা বলবো। আমরা মাঠে ঘাটে এখানে সেখানে সময় সময় ঘুরে বেড়াই, সেই রকম আমিও ঘুরে বেড়াই। তো আজকে এক মাঠে ঘুরতে এসে আমার সঙ্গে দেখা হয়েছে মাশরুমের, অয়েস্টার মাশরুম। কিন্তু এই মাশরুমটা খুব সুন্দর দেখতে এবং হয়েছে একটা কদম গাছের গুঁড়িটা যখন পচে গেছে এবং সেখানে যে মাটিটা ছিল সেই মাটির মধ্যেই কিন্তু মাশরুমটা হয়েছে। বুঝতে পারিনি এত সুন্দর হবে, এর আগে আমি এরকম কোনো দিন দেখতেও পাইনি। এই প্রথম আমি দেখছি এত সুন্দর মাশরুম। প্রজাতিটা অয়েস্টার মাশরুম। এই মাশরুমটা ঔষধি গুণে ভরপুর। আমরা অনেক মাশরুম খাই, এই মাশরুমটাও কিন্তু খাওয়া যেতে পারে, তবে মাঠে ঘাটে অযত্নে হয়েছে, সেই জন্য আমরা এগুলো খাই না। কিন্তু কেউ যদি মনে করে এই জাতীয় মাশরুম খাবে, তাহলে অবশ্যই সে কিন্তু খেতে পারবে। আমি কিছুটা তুলেওছি, একদম খুব সুন্দর হয়েছে। এই যে মাশরুম, এই জায়গাটা থেকে আমি কিন্তু এই মাশরুমটুকু উঠিয়েছি। খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এত সুন্দর মাশরুম আমার বাড়িতেও হয়তো হয় না, কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে। মাশরুম যে এক প্রকার ছত্রাক সেটা সকলেই জানে, এবং এই মাশরুম কিন্তু আসলে প্রকৃতির দান। এই প্রকৃতির দানের মধ্যে অনেক ঔষধি গুণে ভরপুর। অনেকে জানে না, তাই কিন্তু মাশরুম খায় না। যারা জানে না তাদেরকে আমি বলবো যে অবশ্যই তারা যাতে মাশরুম খায়, এবং মাশরুম যত তাড়াতাড়ি তাদের রান্নাঘরে যাবে, তাদের রান্নাঘর তত ভালো হবে এবং শরীরও তত সুস্থ হবে। মাশরুমগুলো দেখতে একদম অয়েস্টারের মতনই মাশরুম, সুন্দর হয়েছে। মনে হচ্ছে ফুল ফুটে আছে, এরকম মনে হচ্ছে। এই হচ্ছে একটা জায়গাতে মাশরুমটা হয়েছে। এর আগে আমি এইরকম একটা ভিডিও করেছিলাম, যেটা বাগানের মধ্যে হয়েছিল সেই মাশরুমটা, এবং সেই মাশরুমটারও ভিডিও আমি দিয়েছি। আমার চ্যানেলে সেই মাশরুমের ভিডিওটাও দেওয়া আছে। যারা মাশরুম প্রেমী তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কি প্রজাতির মাশরুম এবং এটা ঔষধি গুণে কতটা সমৃদ্ধ, এবং এই মাশরুমটা খাওয়া যেতে পারে কি না সেটা অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। আমার চ্যানেল মানিক মাশরুম সেন্টার অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।